গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যেও মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সাড়া দিয়ে আলোচনায় বসার কথা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে ইসরায়েলের যুদ্ধবিরতি কি আদৌ যুদ্ধ অবসানের পথ, নাকি নতুন করে শক্তি সঞ্চার করে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করার মিশন, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। গাজায় প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। সন্ত্রাসী তকমায় নিরীহ মানুষ হত্যাকে নীরবতার মধ্য দিয়ে সমর্থন দিচ্ছে বিশ্ব। গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেই হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘন্টায় মৃত মানুষের মিছিলে যোগ হয়েছে আরও ১৩৮ ফিলিস্তিনির লাশ। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৭,০০০। শুধু হত্যা নয়, একের পর এক অঞ্চল দখল করছে ইসরায়েল। পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের অত্যাচারে নিজেদের সর্বস্ব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে বেদুইন পরিবারগুলো। এরই মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনা। যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল। চলছে শেষ মুহূর্তের দর কষাকষি। আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সাময়িক যুদ্ধবিরতিতে কি এই সংঘাত শেষ করা সম্ভব, তা নিয়ে রয়ে যায় প্রশ্ন। জানুয়ারিতে প্রথম দফার যুদ্ধবিরতিতে কয়েক সপ্তাহের জন্য শান্তি বজায় থাকলেও পরে আরও জোরদার হামলা চালায় ইসরায়েল। ফলে প্রশ্ন ওঠে, ইসরায়েল কি যুদ্ধের আদৌ শেষ চায়? ইসরায়েলের গণহত্যায় নিন্দা ছাড়া কার্যত দেশটির বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয়নি আরব সহ বিশ্বের অন্যান্য দেশ। আর কত ফিলিস্তিনি নারী শিশুর লাশ পড়লে টনক নড়বে বিশ্ব মোড়লদের, তা অনিশ্চিত। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।